স্বাধীনতার পর আবারও কিছুদিন আগে এই বাংলাদেশকে আবারও দ্বিতীয়বার স্বাধীন করলাম। দ্বিতীয়বারে আমরা দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী শাসকের অত্যাচার থেকে মুক্তি পেলাম। আবার প্রশ্ন করি আলহামদুলিল্লাহ। এই স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করি, অথচ এই বাংলাদেশের ৯০% মুসলিমের অধিকাংশই সালাত আদায় করে। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফরজ ইবাদত হচ্ছে এই সালাত। যদি কোনো ব্যক্তি দুনিয়াতে বেঁচে থাকতে চায় তাহলে তার তেমন অক্সিজেনের প্রয়োজন, এবং কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম দাবি করে তাহলে তার সালাতের প্রয়োজন আছে, তাকে সালাত আদায় করতে হবে। সালাত আদায় যদি না করে সে ব্যক্তি মুসলিম থাকে না, সে ব্যক্তি কাফের হয়ে যায়। কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার সঙ্গে কোনো বন্ধুত্ব রাখা যায় না, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার সাথে কোনো সম্পর্ক রাখা যায় না, কোনো আত্মীয়তার সম্পর্ক রাখা যায় না, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তাহলে সে আমাদের দিনই ভাই নয়। আল্লাহ তাআলা এইভাবে কোরআনে এগুলো বর্ণনা করেছেন যে কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার ঈমান নেই, কোনো ব্যক্তি যদি সালাত আদায় না করে তার সে ব্যক্তি কাফের হয়ে যায়। আর আল্লাহ তাআলা কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করে রেখেছেন। তো এই জাহান্নামে যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। যদি পড়ে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের ৭৪ নম্বর সূরার মধ্যে ৪০ থেকে ৪৬ নম্বর আয়াতে বলেছেন, জান্নাতীরা জান্নাতে এভাবে আলোচনা করতেছেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন। জান্নাতীরা একে অপরকে জিজ্ঞাসা করতেছে অপরাধীদের সম্পর্কে, বলতেছে মা সালাকুম ফি সাকার। অপরাধীদেরকে জিজ্ঞেস করতেছে কিসে তোমাকে জাহান্নামে নিক্ষেপ করলো? তারা প্রথম উত্তর দেয় লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করতেছিলাম না। যারা সালাত আদায় করে তারাই হচ্ছে মুসল্লি, যারা সালাত আদায় করে না ওরা মুসল্লি নয়। তো ওখানে তারা জাহান্নামে প্রথম উত্তর দিচ্ছে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে সালাত আদায় করেছিলাম না। এরপরে উত্তর দিচ্ছে ওয়ালাম নাকু তুতাইমুল মিসকিন, আমরা দুনিয়াতে মিসকিনদেরকে খাদ্য খাওয়াতাম না। এরপর বলতেছে অকুনা নাকুতু মাল ফাইদিন, আমরা ভালো মানুষদের সমালোচনা করতাম, যারা ভালো মানুষদের সমালোচনা করতো তাদের সঙ্গে বসে থাকতাম। এরপরে জাহান্নামীরা বলতেছে অকুনা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা বিচার দিবসকে অস্বীকার করতাম। যারা সালাত আদায় করে না তারা কিন্তু বিচার দিবসকে বিশ্বাস করে না। আল্লাহ তাআলা এই কথা বলতেছেন ২৭ নম্বর সূরা নামলের ৩ নম্বর আয়াতে, আল্লাযীনা ইউকিনুনাস সালাতা ওয়া ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি ইউকিনুন। যারা সালাত আদায় করে এবং যারা যাকাত দেয় তারা নিশ্চিত তারা কিয়ামত দিবসকে বিশ্বাস করে, তারা বিচার দিবসকে বিশ্বাস করে। তাহলে যারা সালাত আদায় করে না, যারা যাকাত দেয় না, তারা আখিরাতকে বিশ্বাস করে না, তারা পরকালকে বিশ্বাস করে না। এমনিতেই দেখবেন অনেক মানুষ বলে যে আমাদের পরকালের ভয় আছে, পরকালের আছে, কিন্তু নামাজ পড়ে না, তাদের ঈমান নেই, তাদের পরকালের ভয় নেই। এই জন্য যারা সালাত আদায় করে না তাদের জন্য সাকার নামক জাহান্নামের কথা আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন। এই সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ এটা দেখেন ওই সূরা ৭৪ নম্বর সূরার মধ্যে ২৬ থেকে ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন সাউসলিহি সাকার, আমি অচিরেই তাদেরকে সাকার নামক জাহান্নামে নিক্ষেপ করব। মা আদরাকা মা সাকার, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন এটা আপনি বলতে পারেন সাকার নামক জাহান্নামটা কি? তাই বলি লা তুবকি ওয়ালা তাজাব, আপনি এমন একটা জাহান্নাম যে জাহান্নাম মানুষকে ছিঁড়েও দেয় না, আবার ওখানে জীবিতও রাখে না। এমন একটা কঠিন জাহান্নাম সাকার নামক জাহান্নাম, যে জাহান্নাম মানুষকে ছিঁড়েও দেয় না, আবার ওখানে মেরেও ফেলে না। এই কথা আল্লাহ তাআলা সূরা আলার মধ্যে বলতেছেন ১৩ নম্বর আয়াতে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে মানুষ মরার মতো মারাও যায় না, আবার জীবিত থাকার মতো জীবিতও থাকে না। এমন কঠিন একটা জাহান্নাম যেখানে মানুষ মরার মতো মরেও না, আবার জীবিতও থাকে না। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন লা তুবকি ওয়া লা তাজাব লা ওয়াহাতুল লিল বাশার, সেখানে এমন মানুষকে শাস্তি দেওয়া হয় মানুষের চামড়া পুরাতে পুরাতে একদম করে দেওয়া হয়। এমন একটা কঠিন জাহান্নাম, যে জাহান্নামে মানুষের শরীর চামড়া কালো করে দেওয়া হয়। এই কঠিন একটা জাহান্নাম আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। তারা নামাজ পড়ে না, তাদের তো জাহান্নাম আল্লাহ তাআলা রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন আলাইহা তিসআতা আশার, এই জাহান্নামে রয়েছে ১৯ জন প্রহরী, যে জাহান্নামকে সতর্ক রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এরকম একটা জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা আমাদের সালাত আদায় করে না তাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। আমরা যারা সালাত আদায় করে না তাদেরকে কাফের ডাইরেক্ট বলি না, কিন্তু তারা কাফের আমাদেরকে জানতে হবে, তাদেরকে আমাদেরকে বলতে হবে যে তারা কাফের। তাদেরকে আমাদেরকে এইসব কঠিন বাক্য আল্লাহ কেন শিক্ষা দিয়েছেন, রাসূল এইসব কঠিন বাক্য কেন বলেছেন, তারা সালাত আদায় করে। আমরা তাদেরকে কাফেরের জন্য আমরা তাদেরকে এই জন্য কাফের জানি, তাদেরকে বলি যে তারা তো সালাত আদায় করে,
তাদেরকে আকৃষ্ট করার জন্য আমাদের কিছু বলি, আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য সব কথা বলি না। তো যদি কেউ এই কাফের বলাতে বেঈমান বলাতে যদি কেউ মন খারাপ করে, তো সেটা আমরা তাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য তাদেরকে সালাতে দিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন। اللهم اجرني من النار، اللهم اجرني من النار، اللهم اجرني من النار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار. জাহান্নাম থেকে রক্ষা করুন। যারা আমাদের মাঝে সালাত আদায় করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সালাত আদায় করার তৌফিক দান করুন। সালাত আদায় করে জাহান্নাম থেকে রক্ষা করার তৌফিক দান করুন। কারণ এই সালাত আদায় যদি না করে তাহলে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। এই ব্যক্তি কঠিন শাস্তি হবে। এই শাস্তি থেকে বাঁচার জন্য আমরা বারবার সালাতের কথা বলি। যারা আহলে হাদিস সমাজে বসবাস করে তাদের বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ বিচারের মাঠে সর্বপ্রথম এই সালাতের হিসাব নেওয়া হবে। আর কোনো ব্যক্তি যদি সালাতের হিসাব না পাওয়া যায়, ব্যক্তি বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। সালাতের হিসাব যদি পাওয়া না যায় তাহলে বিনা হিসেবে জাহান্নামে চলে যাবে। সালাতের যদি হিসাব পাওয়া যায় তাহলে তাকে অন্য হিসাব, অন্য দান সৎকার, অন্য যা হিসাব আছে তার হিসাব করা হবে। সালাতের হিসাব তার নাই, তার কোনো হিসাব নেই, বিনা হিসেবে জাহান্নাম। এই জন্য আমরা বারবার এই সালাতের কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে আদায় করতে তৌফিক দান করুন। আমিন। আল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।